চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ নং জুইদন্ডি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চানমিয়ার বাড়ির সৈয়দ আহমেদের ছেলে মুক্তার আহমদ ওরফে ডাকাত মুক্তার। উপকূলীয় এলাকা হওয়ায় বুদ্ধি হওয়ার পর থেকেই মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে সে। পরবর্তীতে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় টাকার বিনিময়ে ভাড়াটে গুন্ডা হিসেবে ভাড়ায় কাটত মুক্তার। টাকার বিনিময়ে মানুষের হাত পা ভাঙা, লুটপাট করা ছিল তার পেশা। তারপরে আজ 17 দিন হইতে হন কিছু বিচার কি জিনিস নাই, কিন্তু এই বিচারে কিন্তু গরিব হতে। তারপরে আমি অনুরোধ চাই আসামি কিন্তু ধরা হক ইতার ফাঁসি চাই। আর মেন সামান্য জীবী বা আজি আগত আজি একটা ইনকাম নাই, কিছু নাই। আর তিন ফলে বহুত কষ্ট, আর মতো কষ্ট আর কেউ নাই। ওনারা যদি বিচারে কিন্তু নগরণ আরো মানুষ জামাই আড়াইব। আর ফল আছে বাপারাই আজ জামাই আড়াই, কিন্তু ওনারা হঠাৎ করে মুক্তার, নূর হোসেন, রবি, তারপর জাহির হোসেন, আরও অনেকে আছে, বা তোরা আমাকে হঠাৎ করে আক্রমণ করে। আমি মোবাইলটা দিলাম, আমি খেয়াল করতে পারি না। এসে দুম আমাকে কোপাকুপি, যেমন আমার পা সব ভেঙে ফেলে। হঠাৎ করে আমি যখন চিৎকার করি অতি জোরে, তখন পাড়াপড়শি কেউ বাইর হয় নাই ওদের বয়ে। আর ওরা আগে থেকেও মদ, বাবা এগুলো অনেক বিক্রি করতো। তোর এখানে অনেক ধরনের খারাপ করতো। তোর নিজের একটা আপন তালতো বোনকে পর্যন্ত ওরা কি করছে, ওই দর্শন করে খালুঘাটে ব্রিজ থেকে ফেলে দিছে। এর আগে 2016 সালে এই কপিলকে হত্যা করছে এই জায়গায়। শুধু একটা দাবি, এই মুক্তার নামক এদের সবাই ফাঁসি চায়, আর কিছু না। 2014 সাল থেকে তার বিরুদ্ধে মামলা জমতে থাকে পুলিশের খাতায়। দীর্ঘ 10 বছরের ব্যবধানে 10 মামলায় প্রধান আসামি হয়ে এখন এলাকার ত্রাস বনে গেল সে। সম্প্রতি আনোয়ারার বহুল আলোচিত যুবলীগ নেতার নৃশংস হত্যাকাণ্ডেরও প্রধান আসামি এই মুক্তার আহমদ। একে একে একাধিক হত্যাকাণ্ডের আসামি হয়েও এলাকায় দাপিয়ে বেড়াতো এই ভয়ঙ্কর অপরাধী। তবে তাকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ। তারপরে আজ 17 দিন হইতে কিছু বিচার কি জিনিস নাই, কিন্তু এই আজিও আর ভাইয়ের আসামি জরিবের হন নাম নিজ নাই। আর ভাইয়ের বিচার ভাই আসামি যেন গ্রেফতার হয়। থানা সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা যায় তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা রয়েছে। প্রথমটি 2016 সালের 17 অক্টোবর, যার মামলা নাম্বার 11। দ্বিতীয়টি চলতি মাসের 15 জুলাই। প্রথম মামলার দ্বিতীয় আসামি হলেও দ্বিতীয় মামলায় প্রধান আসামি মুক্তার। এছাড়া অন্তত 10টি মারামারি মামলার প্রধান আসামি এই মুক্তার আহমদ, যার মধ্যে 2014 সালের 21 মে মামলা নাম্বার 15, 22 সালের 15 নভেম্বর মামলা নাম্বার 34, 23 সালের 23 মার্চ মামলা নাম্বার 25, 23 সালের 31 মে মামলা নাম্বার 36, 23 সালের 7 আগস্ট মামলা নাম্বার 4, 23 সালের 22 আগস্ট মামলা নাম্বার 17, চলতি বছরের 22 মার্চ মামলা নাম্বার 25। এর মধ্যে 14 জুলাই রোববার ভোর 6টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনুমিয়া দিঘির সামনে যুবলীগ নেতা মোহাম্মদ জামালকে কুপিয়ে হত্যা করার ঘটনায় প্রধান আসামি এই মুক্তার আহমদ। স্থানীয়রা জানান, জালাল হত্যাকাণ্ডের পর থেকে মুক্তারকে এলাকায় দেখা না গেলেও বিভিন্ন ফেক আইডি এবং অপরিচিত নাম্বার থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন জনকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে সে এবং তার দোসররা। মুক্তার প্রথমে আমাকে বাড়ি মারে, এরপরে মুক্তার, রবি, নূর হোসেন, জাকির হোসেন, তার বোরহান, ওরা এলোপাতারে আমাকে যা ইচ্ছে তা ইচ্ছে মতো মারে। তারপর আমার তো এইখানে এলাকার মানুষকে হুমকি দেয়, সবাই ওদের কাছে জিম্মি। এতগুলো মামলা, এতগুলো মানুষকে মারার পরও আমরা প্রশাসন 14 তারিখ আর ভাইয়ের হত্যা করি। আজিও আর ভাইয়ের আসামি জরিবের হন নাম নিজ নাই। আর ভাইয়ের বিচার ভাই আসামি যেন গ্রেফতার হয় বিচার কেন আর চাই ফাঁসি যায়। আরো অনেক মামলা আছে, আরেকটা মারার কেস আছে 326-তে 10-11 মামলা আছে মুক্তারের বিরুদ্ধে। ওরও একটা মামলা তো গ্রেফতার যায় না, আবার একটা কেস তো গ্রেফতার হই, আর কে নিম্নে একটা গ্রেফতার না হয়। আতঙ্ক জলদস্যু, দ্বিতীয় জলদস্যু, ডাকাত, সন্ত্রাসী আর ইয়াবা ব্যবসা জড়িত। ইয়াবা ব্যবসা তার বরতুম চাঁদা লয়, তেরোতে চাঁদার ব্যবসা, জলদস্যু, ডাকাত। চাঁদা নদী মারি ফেলে আর তোর আর ভাইয়ের মারানোর হারানোর আর ভাই তুই দুলেক করে চাঁদা চাই, চাঁদা চাওয়ানোর পর দিয়ে
সাদা দিও আর ভাই দো সাদা বাজের মামলা এনে সে বাদিয়ে দে এটা লেভেলি রে আর ভাই মারবে রে আর উঙ্কিদের মানে মারবে লেবু মানে আই যে মারা গেছে ওর বাদির আসামি দুটো মানে আর এই তেরার ফাঁসি গ্রেপ্তার চাই। মুক্তার আহমদের বিষয়ে জয়দণ্ডী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস জানান, মুক্তারের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। সে প্রথম থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। মারামারি করা তার পেশা। সে একাধিক হত্যা মামলার আসামি। কিছুদিন আগেও আমার ভাতিজাকে মেরে পঙ্গু বানিয়ে দিয়েছে সে। আমাকেও মারার হুমকি দিয়েছে। গত 14 জুলাই ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিয়ে সে জালালকে হত্যা করেছে।